জনসমুদ্র থেকে অনেক দূরে আছে এক সমুদ্র। ব্যস্ততায় ভরা কোলাহলপূর্ণ জনবসতি থেকে মাঝে মাঝে ইচ্ছা করে দূরে কোথাও পালিয়ে যেতে, যেথায় না থাকবে কোনো বাধা, নাই বা কোনো পিছুটান। সুদূর প্রসারী ব্যক্ত জলরাশি অতলে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে করতে আমাদের আজকের গন্তব্য বকখালি। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই আমার পাড়ার এক ভাইকে নিয়ে চলে এলাম আমাদের আজকের ঠিকানায়। কিন্তু ও এত ক্যামেরা শাই, এই পুরো ব্লগটা এত চেষ্টা করার পরেও ওকে আর দেখানো গেল না। ওই দেখো, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ফুরফুরে মেজাজে গান গাইতে গাইতে আমরা চলে এলাম সোনারপুর স্টেশনে। সেখান থেকে ডাউন নামখানা লোকাল ধরে সোনারপুরকে বিদায় দিয়ে পু ঝিকঝিক করতে করতে এগিয়ে চললাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন থেকে বাইরের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। ঘন্টা দুয়েক ট্রেন জার্নি করার পর সকাল 10:10 নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। নামখানা স্টেশনের উপরেই একটা দোকান থেকে সকালবেলার ব্রেকফাস্ট, ডিম পাউরুটি ও চা খেয়ে আমরা বকখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্টেশন থেকে বেরিয়ে মিনিট 5 হেঁটে আমরা বাস স্টপে এসে পৌঁছালাম। তোমরা চাইলে স্টেশনের বাইরে থাকা টোটো রিক্সা ভাড়া করেও বাস স্টপ অবধি যেতে পারো। মৌসুনী আইল্যান্ড যাওয়ার টোটো রিক্সাও সেখান থেকে পেয়ে যাবে। আমরা বাস স্টপ থেকে একটা মোটর রিক্সা ভাড়া করে হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বকখালি। বেশ কিছুক্ষণ এদিক ওদিক রুম দেখার পর মনের মতো একটা রুম পেলাম ঠিকঠাক খরচের মধ্যেই। পৌঁছালাম হোটেল প্রতিমায়। সেখানে একটা ছোট্ট মিষ্টি খরগোশও ছিল। তার সাথে দেখা করে আমরা আমাদের রুমে ঢুকলাম। মাত্র 450 টাকার আন্দাজে রুম যথেষ্টই ভালো ছিল। জানলা থেকে বেশ সুন্দর হাওয়া প্রবেশ করছিল ঘরে। টিভি ফ্যানও ছিল। একদিন থাকার জন্য মোর দ্যান এনাফ। তোমরা 850 টাকার বিনিময় এসি রুমও সেখানে পেয়ে যেতে পারো। হোটেল রুমে ঢুকে স্নান করার পর ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আমরা দুজনে আদি বনশ্রী এসি হোটেলে ঢুকলাম। ওর ঠিক পাশেই ছিল বনশ্রী হোটেল। কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলতে পারি, রেস্টুরেন্টে খাওয়ার কোয়ালিটি কিন্তু আদি বনশ্রীতে অনেক গুণে বেটার। ভাতের হোটেল যেরকম হয় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও আছে। দুপুরবেলা খিদেও পেয়ে গেছিল। আমরা দুজনে দেরি না করে মেনু চার্ট দেখে একটা রুই মিল ও একটা চিকেন মিল নিয়ে নিলাম। রুই মিলের দাম পড়েছিল মাত্র 100 টাকা ও চিকেন মিলের দাম পড়েছিল মাত্র 180 টাকা। তো চলো দেখে নেওয়া যাক ওনারা কি কি প্রোভাইড করেন এই মিল আইটেম। প্রথমেই চলে এলো সুন্দর সরু চালের ভাত, ডুমো ডুমো করে আলু ভাজা, ডাল, এক বাটি শুক্তো, আলু পোস্ত, তার সাথে বেশ বড় সাইজের রুই মাছের গাদার টুকরো, তার সাথে চিকেন মিলে 4 পিস চিকেনের টুকরোও ছিল। চলো প্রত্যেকটা আইটেম কেমন ছিল দেখে নেওয়া যাক। এক কথায় অনবদ্য, কোনটা ছেড়ে কোনটা খাবো। ডাল দিয়ে মেখে ডুমো ডুমো করে আলু ভাজা, সাথে আলু পোস্ত শুক্তো দিয়ে খেতে উফ কি বলবো, খিদে পেটে অসাধারণ লাগছিল। মাছটা কতটা ফ্রেশ লক্ষ্য করো। সরু চালের ভাতের সাথে ফ্রেশ রুই মাছের কালিয়া, আহা এখনো মনে পড়ছে আর জিভে জল চলে আসছে। চিকেনের গ্রেভির কালারটা দেখো জাস্ট, সফট জুসি ফ্রেশ চিকেন, আহা অমৃত। বলতে পারো খুব তৃপ্তি করে মধ্যাহ্নভোজ আমরা সারলাম। সবশেষে চাটনি, পাঁপড় ও মিষ্টি দই খেয়ে সেদিনে দুপুরবেলা আহার কমপ্লিট হলো। খাওয়া দাওয়ার পর্ব মিটলে হোটেলের রুমে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে আমরা দুজন বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। সি বিচে ঢোকার মুখে কয়েকটা দোকান চোখে পড়লো। বিভিন্ন রকম ঘর সাজানোর সরঞ্জাম, বাচ্চাদের নানা খেলার সামগ্রী, ঝিনুকের শৌখিন শোপিস ইত্যাদি। কিছুটা হাঁটার পর চোখে পড়ল বিস্তীর্ণ বালুচর, ওই দূরে সমুদ্রের জলরাশি। চলো তোমাদের বিকেলের বকখালির সমুদ্রের সৌন্দর্য একটু ঘুরিয়ে দেখাই। প্রায় সন্ধ্যা হয়ে এলো। সমুদ্র তটে থাকা মাছ ভাজার দোকানে
রকমারি মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতির সমাহার দেখতে দুর্দান্ত লাগছিল। ঘণ্টাখানেক ভিজে হাঁটাহাঁটি করে আমরা ফিরে এলাম ঘরে। দুপুরে ভরপেট খাওয়ার পর রাতে আমরা ঠিক করলাম হালকা কিছু খাবো বলে, তো রুটি আর ডিম তড়কা নিয়েই রাতের ভুরিভোজ সেরে ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল সমুদ্রের সতেজ হাওয়া খাবো বলে আমরা দুজন বিচে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লাম। ওয়েদারটাও বেশ মনোরম ছিল, আকাশেও খানিকটা মেঘ দেখা যাচ্ছিল। কিছুক্ষণ আমরা ভোরবেলার সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। কিছুক্ষণ বিছে হাঁটার পর হোটেল রুমে ফেরার পথে আখের রস ও কুচি ডাবের জল খেতে কিন্তু ভুলিনি। সকাল সকাল আখের মিষ্টি রস ও ডাবের জল পুরো শরীরটাকে যেন ঠান্ডা করে দিয়েছিল। আহা, সে যে কি মিষ্টি, তার স্বাদ বলে বোঝাতে পারবো না। হোটেল রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সকাল তখন প্রায় 11টা, তাই আমরা ঠিক করলাম একেবারে লাঞ্চ সেরে দেন বেরিয়ে যাব এখান থেকে। সেই কালকে দুপুরে যেখান থেকে তৃপ্তি করে খেয়েছিলাম সেই আদি বনশ্রী রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার দিয়ে দিলাম ভোলা মাছের মিল, যার দাম পড়েছিল 180 টাকা। ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে 2 পিস ভোলা মাছ, পাতলা করে ঝোল, ভাত দিয়ে মেখে খেতে একেবারে খাসা লাগছিল বন্ধুরা, কি বলবো আর। আহা, অপূর্ব। শেষ পাতে আমার আবার মিষ্টি দই না হলে ঠিক চলে না। তৃপ্তি করে মধ্যাহ্ন আহার সেরে উঠে পড়লাম বকখালি নামখানা যাওয়ার বাসে। যা শুরু থাকবে তার তো শেষ থাকবেই, এটাই নিয়তি। তো একদিনের রিফ্রেশমেন্টের এবার ইতি টানার পালা। এই পুরো ট্রিপে মাথাপিছু খরচা হয়েছে মাত্র 800 টাকা, 3 বেলা খাওয়া ও হোটেল খরচা মিলিয়ে। তোমরাও বেরিয়ে আসতে পারো বকখালি সমুদ্র সৈকত থেকে। শিয়ালদা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে 1 বা 2 দিনের হাওয়া পরিবর্তনের জন্য মোক্ষম জায়গা। তো আজকের মতো এটুকুই। ব্লগটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ বাই সৌরভ সাবস্ক্রাইব করে দিও ও ফেসবুক পেজ ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ বাই সৌরভ ফলো করতে ভুলো না যেন। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।